যেই নবীর আদর্শ মেনে দাঁড়িয়ে রাখলাম, মাথায় টুপি উঠাইলাম, যেই নবীর আদর্শ মাইনা 5 বেলা আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর কুদরতি কদমে সিজদা করি, যেই নবীর শাফাআতে আমরা জান্নাতে যেতে চাই, ওই নবীকে দেখতে কার না মনটা চায়? তবে মন চাইলেই হবে না, যদি নবীকে দেখতে চান আমল বাড়ায় দিতে হবে। যে যত বেশি নবীর উপর দরুদ পাঠ করবে, তত তার বেশির সমূহ সম্ভাবনা রয়েছে নবী আপনাকে স্বপ্ন যুগে দেখা দিবে। আজকে কথা বলবো সূরাতুজ জিলজাল থেকে। যেহেতু আমরা চেষ্টা করছি ধারাবাহিক তাফসির করার জন্য, এই জন্য আমরা শুরু করেছি সূরা নাস থেকে, শেষ করব সূরা বাকারার মধ্যে গিয়ে। তো সেদিক বিবেচনা সঙ্গত কারণেই আজকে সূরাতুজ জিলজালই আমাদের শিডিউল অনুপাতে আজকে কথা বলার কথা, জিলজাল থেকেই। তো আজকে জিলজাল থেকেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ, তবে চেষ্টা করব যতটুকু সংক্ষেপে বলা যায়। আজকে আমরা 5টি পয়েন্টে আলোচনা করব। প্রথমেই এই সূরার নামকরণ, অর্থ এবং গুরুত্বপূর্ণ তথ্য। 2 নম্বর পয়েন্টে আমরা এই সূরার শানে নুজুল জানব। 3 নম্বর পয়েন্টে আমরা সরল তর্জমা করে দেব। 4 নম্বরে আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। 5 নম্বরে এই সূরার শিক্ষাগুলো আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ। আজকের বসাতে কি ফায়দা? একেবারে আগের তাফসিরে আসেননি, আজকেই এসেছেন এমনও যদি কেউ থেকে থাকেন, তাহলে পবিত্র কোরআনে 114টি সূরা, 114 সূরার মধ্যে অন্তত পক্ষে আজকের তাফসিরে বসার কারণে একটি সূরার আদ্যপান্ত আমার মেধায় আমি ধারণ করতে পারবো এবং একটি সূরা সম্পর্কে আমি জ্ঞান অর্জন করতে পারবো বলে আশা রাখা যায়, ঠিক কিনা বলে? তাহলে যেই কোরআন জান্নাতে পাঠ করে শ্রবণ করা হবে, এমন একটি কিতাবের একটি সূরার জ্ঞান অর্জন করতে পারা, এটা নিঃসন্দেহে সৌভাগ্যের বিষয় বটে। এজন্য আমরা যারা এসেছি বসেছি, আমরা খুশি না বেজার? আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? আল্লাহ আমাদের সকলকে আপনি আখিরাতের লাভবান বানিয়ে দেন, সকলে পড়ি আমিন। তাহলে চলে যাই, আসুন 1 নম্বর পয়েন্ট, এই সূরার নামকরণ, অর্থ এবং গুরুত্বপূর্ণ তথ্য। এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুজ জিলজাল করে। এই নামটি সূরা থেকেই চয়ন করা হয়েছে, নির্বাচন করা হয়েছে, কারণ সূরার মধ্যেই জিলজাল শব্দটি রয়ে গেছে। সূরা থেকে শব্দ নিয়েই সূরার নামকরণ করা হয়েছে। জিলজাল শব্দের অর্থ হলো কম্পন বা ভূমিকম্প। তাহলে বলতে পারেন আজকে আমরা ভূমিকম্প নামক সূরা থেকে তাফসীর করছি এবং ভূমিকম্প নামক সূরা থেকে আমরা তাফসীর শুনছি। তাহলে ভূমিকম্পকে আমরা ভয় পাই, যখন ভূমিকম্প হয় তখন আমরা আঁতকে উঠি, ঠিক কিনা বলেন? নিরাপদ আশ্রয় খুঁজি, কোথায় গেলে নিরাপত্তা পাব। সেই ভূমিকম্প নিয়ে আজকের সূরাতে কথা। এই জন্য সূরার নাম হলো সূরাতুল ভূমিকম্প বা সূরাতুজ জিলজাল। এই সূরার অপর আরেকটি নাম আছে, যার নাম হলো জালজালা। জালজালা শব্দের অর্থ হলো প্রচণ্ডভাবে ঝাড়া দেওয়া। তো জিলজাল আর জালজালা প্রায় একই অর্থ, ভূকম্প, প্রচণ্ডভাবে ঝাড়া দেওয়া বা কম্পন সৃষ্টি হওয়া। সূরাটি ক্রমিক নং হিসাবে 99 নং সূরা। কত নং সূরা? 99 নং। সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনা। সূরার মধ্যে আয়াত হলো 8টি, রুকু হলো 1টি এবং সূরার মধ্যে শব্দ রয়েছে 36টি এবং সূরার মধ্যে হরফ বা বর্ণ রয়েছে 156টি। তো প্রতিটি হরফ, প্রতিটি বর্ণ তিলাওয়াত করলে কত নেকি?
তাহলে সূরাতুল জিলজালের মধ্যে 156টি হরফ বা বর্ণ রয়েছে। তাহলে আমরা একবার তেলাওয়াত করার কারণে, একবার শ্রবণ করার কারণে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 1560টি সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, 1560টি সওয়াব আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন একবার তিলাওয়াতের কারণে, পুরো সূরাটা। তো তাফসিরে মাঝে মাঝে আবার তিলাওয়াত হবে কি না, তাও সওয়াব বাড়বে না কমবে? তাহলে আশা করা যায় আজকে আর যাই হোক 1560টি সওয়াব আমল নামায় নিয়ে এরপরে বাড়িতে যেতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট আমরা এখানেই রেখে দিলাম, কারণ আমি লম্বা তাফসির করে দেখেছি আপনারা পূর্বে থেকে অভ্যস্ত সংক্ষিপ্ত তাফসির শ্রবণে। এজন্য আপনাদের এই অভ্যাসটা পরিবর্তন আস্তে আস্তে করতে হবে, ঠিক নয় কি? এজন্য আমি যদি গভীরে ঢুকে যাই সূরার মধ্যে তাহলে 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে, কিন্তু আপনারা নাকি আগে তাফসির শুনেছেন আধা ঘন্টা বা সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট। তাহলে যারা এই আধা ঘন্টা 45 মিনিট শুনে অভ্যস্ত তাদেরকে হুট করে 2 ঘন্টা দিলে এটা কষ্ট হয়ে যাবে না? তো কোরআনের ইলম শেখাটা যেন কষ্টের কারণ না হয় সেদিকে লক্ষ্য করে শুধুমাত্র শিরোনামগুলো বা খুব সংক্ষেপেই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট হলো শানে নুজুল। এই সূরাটি কোন প্রেক্ষাপটে নাজিল হলো? সূরাতুল জিলজালের শানে নুজুলের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়েছে। কেউ কেউ বলেছেন এই সূরা আল্লাহ তাআলা যেই প্রেক্ষাপটে নাজিল করেছেন প্রেক্ষাপটটি হলো এরকম। সাহাবা একরাম মনে করত আমরা যে ছোট ছোটগুলো আমল করি এগুলো মনে হয় কোনো কাজে আসবে না, অথবা ছোট ছোট গুনাহ সেগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। সাহাবীরা এটা মনে করত ছোট ছোট আমল কাজে লাগবে না, আবার ছোট ছোট গুনাহ আমল নামায় লিপিবদ্ধ হবে না, এটা গুনাহ হবে না। আমার আল্লাহ এই সূরার শেষ 2টি আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন সওয়াব যতই ছোট হোক সেটা অনুপরিমাণও যদি হয় আল্লাহ তাআলার দরবারে সেটা লিপিবদ্ধ হবে, বান্দা হাসরে বিচারে দেখতে পাবে। এবং গুনাহ যত ছোট থেকে ছোট পরিমাণই হোক না কেন, যাররা পরিমাণ হোক না কেন, সেই গুনাহটাও লিপিবদ্ধ হবে হাসরে বিচারে অনুপরিমাণ যাররা পরিমাণ নেক এবং বদ বান্দাকে দেখিয়ে দেওয়া হবে। যেহেতু সাহাবীরা মনে করত ছোট নেক আমলের কোনো মূল্য নেই অথবা ছোট গুনাহ আমল নামায় লেখা হবে না, আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে তাদের ধারণা পাল্টে দিয়েছে। এই প্রেক্ষাপটে নাজিল হয়েছে। কেউ কেউ বলেছে, কেউ কেউ বলেছেন কাফের যারা রয়েছে, কুফার যারা রয়েছেন, তারা বারবার বিশ্বনবীকে জিজ্ঞেস করতেন তুমি শুধু তোমার প্রভুর দাওয়াত দাও, তোমার রবের স্রষ্টার দাওয়াত দাও। আচ্ছা তুমি এত জ্ঞানী হয়ে গেছো, বলো দেখি পৃথিবী কবে ধ্বংস হবে, কিয়ামত কবে হবে বলো। বিশ্বনবীকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করতেন। আমার আল্লাহ সূরার মধ্যে কিয়ামতের বর্ণনা দিয়ে কাফেরদের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। তবে মনে রাখবেন কিয়ামতের জ্ঞান শুধু নবীকে নয়, পৃথিবীর কোনো মানুষকে কিয়ামত কবে হবে নির্ধারিত দিনের এই জ্ঞানটা কাউকে আল্লাহ তাআলা দেন নাই। মুসলমান ইমানদার, তাফসীর শুরুর পূর্বে শানে নুজুলের মধ্যে ছোট্ট একটা ওয়াকিয়া বলে দিচ্ছি।
কিয়ামতের জ্ঞান সম্পর্কে ছোট্ট একটি ওয়াকিয়া বলে দিলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। কিয়ামতের জ্ঞান আমার আল্লাহ কাউকে দেন নাই, কাউকে দেন নাই। একজন ইমামের নাম শুনছেন, ওই ইমামের নাম হলো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। খুব বড় মাপের একজন ইমাম। তিনি মক্কা নগরীতে 40 বছর বসবাস করেছেন। হিজরত করে মদিনায় যখন তিনি চলে যান, তিনি মনস্থ করলেন তার হায়াতের শেষ অংশটা মদিনাতেই কাটাবেন। কেন মদিনাতে কাটাবেন? তার খেয়াল হলো হাসরের বিচারে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারে মানুষগুলো জমিন থেকে উঠে উঠে হাসরের দিকে রওনা হবে, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির খেয়াল হলো মদিনায় যেহেতু নবীর রওজা আছে, নবীও তো এখান থেকে উঠে হাসরের ময়দানে রওনা হবে। আমি ইমাম মালিক চাই হাসরের বিচারে নবীর সাথে গিয়ে হাসরের ময়দানে দাঁড়াতে। ইমাম মালিক চান মদিনায় নবী আছে, নবীর সাথে আমি হাসরের বিচারে যাব। নবীও এখান থেকে উঠবে, আমিও এখান থেকে উঠব। তবে যখন হজের মৌসুম আসে, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তাকায় দেখেন শুভ্রমণ্ডিত এহরামের কাপড় উপরে উপরে হাজিরা লাব্বাইক লাব্বাইক বলে মক্কায় যায় হজ করার জন্য। ইমাম মালিক বলেন, আমি ইমাম মালিকেরও মন চাই একটু মক্কা গিয়ে বাইতুল্লাহটা তাওয়াফ করে আসি। তবে আবার পিছিয়ে যায়, যদি আমি মক্কায় যাই আর সেখানে যদি মৃত্যুবরণ হয়ে যায় তাহলে মদিনায় তো আমার দাফন হবে না, মদিনায় নবীর সাথে আমি হাসরের বিচারে দাঁড়াতে পারবো না। এই জন্য একদিকে মন চায় হজ্জে বাইতুল্লাহ করার জন্য, আরেক দিকে পিছিয়ে যায়। এরপরে ইমাম মালিক মনস্থ করলেন, তাহলে আমি একটু জেনে দেখি আমার মৃত্যুর আর কতদিন বাকি আছে। যদি আমি এটা জানতে পারি, তাহলে আমি যদি জানি যে আমার মৃত্যুর আরো 1 বছর বাকি আছে, তাহলে তো আমি হজ করে আবার মদিনায় চলে আসতে পারবো। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি জানতে চান তার মৃত্যুটা কবে হবে। কিভাবে জানবে? জানার সুরত হিসাবে তিনি ইস্তেখারা করলেন, ধ্যানমগ্ন অবস্থায় বসে গেলেন। ধ্যানমগ্ন অবস্থায় বসে জানতে চান তার মৃত্যু কবে হবে। জামানার সবচাইতে বড় আলেম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে দু জাহানের সরকার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের সাথে দেখা করে ফেলছে। স্বপ্ন যুগেও যদি কেউ বিশ্বনবীকে দেখে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দেন। এই জন্য নবীকে স্বপ্ন যুগে দেখতে মন চায় কি চায়? যেই নবীর আদর্শ মেনে দাঁড়িয়ে রাখলাম, মাথায় টুপি উঠাইলাম, যেই নবীর আদর্শ মাইনা 5 বেলা আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর কুদরতি কদমে সিজদা করি, যেই নবীর শাফাআতে আমরা জান্নাতে যেতে চাই, ওই নবীকে দেখতে কার না মনটা চায়? তবে মন চাইলেই হবে না, যদি নবীকে দেখতে চান আমল বাড়ায় দিতে হবে। যে যত বেশি নবীর উপর দরুদ পাঠ করবে, তত তার বেশির সমূহ সম্ভাবনা রয়েছে নবী আপনারকে স্বপ্ন যুগে দেখা দিবে। বড় দরুদ না পারেন, ছোট দরুদও তো আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে একটু নিজেকেই নিজে প্রশ্ন করে দেখেন, শুক্রবার একটা দিন গেল, খাদ্যসূচি চেঞ্জ করলেন যে আজকে শুক্রবার একটু ভালো রান্না করো, আজকে শুক্রবার বাবুদেরকে নিয়ে একটু আসরের পর ঘোরার শিডিউল করতে পারলেন, কিন্তু আজকে কাজ নাই, এই শিডিউল কেন করতে পারলেন না যে আজকে আমি নবীর উপরে 1000 বার দরুদ পড়ব?
সেই কর্মসূচি আমরা ঘোষণা করতে পারি নাই, আমল করতে পারি নাই, তাহলে নবীকে কেমনে দেখ? এই জন্য আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে নবীকে স্বপ্ন দেখার জন্য নবীর উপর বেশি বেশি দরুদ পড়ব, এই সবক নিয়ে আমল করার নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ। নবী দেখা দিয়েছে লম্বা কথা, নবী দেখা দিয়ে কোনো কথা বলেন না। নবী তার ডান হাতটা উঠাইয়া ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে দেখাইছেন 5 আঙ্গুল। 5 আঙ্গুল দেখানোর পর হঠাৎ করে স্বপ্ন থেকে নবী উধাও হয়ে গেছেন। ইমাম মালিক ঘুম ভেঙে গেছে, হায় হায় কি দেখলাম। জানতে চাইলাম আমার মৃত্যুর আর কতদিন বাকি আছে, যদি বেশি দিন বাকি থাকে তাহলে আমি মক্কায় গিয়ে হজ করে আবার মদিনায় চলে আসতে পারবো। কিন্তু নবী দেখা দিলেন, কিন্তু নবী 5 আঙ্গুল দিয়ে কি ইশারা করলেন? তাহলে কি আমি আরো 5 বছর বাঁচবো নাকি? না, আমি 5 সপ্তাহ বাঁচবো না, 5 দিন বাঁচবো না, আমি 5 ঘন্টা বাঁচবো। যদি 5 বছর বেঁচে থাকি তাহলে তো হজটা করা যায়, আর যদি 5 দিন বা 5 ঘন্টা বাঁচে তাহলে তো হজ করা যাবে না। কি দেখলাম? ক্লিয়ারলি কোনো আমি ফয়সালা পেলাম না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার খাদেমকে পাঠায় দেন, এ খাদেম যাও তুমি জামানার সবচাইতে বড় স্বপ্নের তাবির যিনি করতে পারে আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়ে জিজ্ঞেস করো। এক ব্যক্তি নবীকে স্বপ্ন দেখেছে, নবী 5 আঙ্গুল দেখায় বিদায় নিয়েছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি? কারণ ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জামানার স্বপ্নের ব্যাখ্যা যিনি ভালো করতে পারেন তার নাম হলো আল্লামা ইবনে সিরিন। খাদেম চলে গেছেন আল্লামা ইবনে সিরিনের কাছে। ইমাম মালিক বলে দিয়েছে সাবধান, আমার নামটা কিন্তু বলবা না, আমি যে পাঠাইছি, স্বপ্ন যে আমি দেখেছি, এই কথা কিন্তু বলবা না। খাদেম গিয়ে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে বলে, আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহিকে বলেন, এ জামানার স্বপ্নে বড় স্বপ্নের তাবিরকারী, আপনি বলেন এক বান্দা স্বপ্ন দেখেছে নবীকে, নবী 5 আঙ্গুল দেখায় বিদায় নিয়েছে, এই স্বপ্নের ব্যাখ্যাটা বলেন। ইমাম মালিক আল্লামা ইবনে সিরিন কয়, স্বপ্নের তাবির আমি বলতে পারি, বলো আগে স্বপ্নটা কে দেখছ, যদি নাম বলো তাহলে তাবির করব, নাম না বললে আমি তাবির ব্যাখ্যা করব না। খাদেম কি করবে? বিপাকে পড়ে গেছে, নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা বলে না, আবার মালিক বলে দিয়েছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছে তার নাম বলা যাবে। আল্লামা ইবনে সিরিন নাম বলা যাবে না, তাবির বলেন। ওই নাম না বললে তাবিরও বলা যাবে না। তবে শোনো শোনো, নবীকে দেখার মতো, স্বপ্নে নবীকে দেখার মতো এই যোগ্যতা, সিরিন বলতেছে এই যোগ্যতা জামানার সবচাইতে বড় ইমাম মালিক ছাড়া আর কেউ হতে পারে না। খাদেম বলে না, আল্লামা ইবনে সিরিন বলে দিয়েছে, এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতেই পারে না। খাদেম চলে গিয়েছেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে। হযরত, আপনার স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করেছি, কিন্তু নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা তিনি বলতে চান না। তবে তিনি এই কথাও বলছেন, স্বপ্নের কথা শুনে তিনি বলে ফেলছেন এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। ইমাম মালিক বলতেছেন, যাও যাও তুমি যাও, জানার তো আর বাকি নাই, যেহেতু জেনেই ফেলছেন, নাম বলে হলো স্বপ্নের তাবির নিয়ে আস। খাদেম বলে, হা হা, এই স্বপ্ন ইমাম মালিকই দেখছে, ব্যাখ্যা কোন? এবার আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোরআনের আয়াত থেকে স্বপ্নের ব্যাখ্যা বলতেছেন। স্বপ্নের ব্যাখ্যা বলতে গিয়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ
ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت আল্লামা ইবনে সিরিন বলতেছে শব্দের ব্যাখ্যা তো এই আয়াতের মধ্যেই আছে। কি ব্যাখ্যা আপনি নিজেই বলেন। নবী 5 আঙ্গুল দেখা বিদায় নিয়েছে। 5 আঙ্গুল দেখা কি বুঝাইছে জানো? ইমাম মালিক তার মৃত্যু কবে হবে এটা জানার জন্যই সে ধ্যানমগ্ন অবস্থায় বসে ইস্তেখারা করেছে। ইস্তেখারার তন্দ্রার মধ্যেই নবী 5 আঙ্গুল দেখাইছে। নবী 5 আঙ্গুল দেখায় এটাই বুঝাইতে চাইছেন, এ ইমাম মালিক তোমার মৃত্যু কবে হবে তুমি জানতে চাও? মৃত্যু সহ সর্বমোট 5টি বিষয়ের ইলম আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে জানার অধিকার দেন নাই। 5টি এমন জ্ঞান আছে এটা নবীও জানবে না, পৃথিবীর কোনো মানুষ জানবে না। 5 আঙ্গুল দেখা এটাই ইঙ্গিত করেছে। সেই 5টি জ্ঞান কি শুনে নেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সেই 5টি জ্ঞানের মধ্যে 1 নম্বর জ্ঞান হলো কিয়ামত কবে হবে এটা কেউ জানবে না। নবীও জানে না, দুনিয়ার কেউ জানবে না কিয়ামত ঠিক কোন দিন হবে, কিন্তু কিয়ামত হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবান। কিয়ামত হবে, সত্য সত্যই কিয়ামত হবে, এটা মিথ্যা না। কিন্তু কিয়ামত কবে হবে এটা একজন জানেন, তিনি কে? 2 নাম্বার, কোন দিন বৃষ্টি হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে একজন, তিনি কে? 3 নাম্বার, একটা মায়ের গর্ভে 1 ফোঁটা নাপাক পানি, এটা কি ছেলে হবে না মেয়ে হবে এটা কেউ জানে না, একজন জানে, তিনি কে? 4 নাম্বার, আগামীকাল আপনার রিজিকে কি আছে এটা কেউ জানে না, একজন জানে, তিনি কে? জোরে কোন? 5 নাম্বার, একজন মানুষ কোথায় কিভাবে মৃত্যু বরণ করবে এটা কেউ জানে না, একমাত্র যিনি জানেন তিনি হলেন আমাদের স্রষ্টা আল্লাহ। ব্যাখ্যা আগে শোনাই দিয়েছেন খাদেম। হে ইমাম মালিক, 5 আঙ্গুল দেখায় নবী বুঝাইছেন আপনার মৃত্যু কবে হবে নবী জানে না, এটা জানেন একমাত্র আল্লাহ। শুধু মৃত্যু নয়, এরকম 5টি বিষয়ের ইলম শুধু একমাত্র আল্লাহ জানে, দুনিয়ার অন্য কেউ জানে না। এই 5টির মধ্যে 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে কেউ জানে না। কিন্তু বিশ্ব নবীকে বারবার কাফেররা প্রশ্ন করে, বলো বলো কিয়ামত কবে হবে বলো। নবী বলতে পারে না, কারণ নবীকে ইলম আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু আমার আল্লাহ সূরাতুজ জিলজাল নাজিল করে কিয়ামতের অবস্থা কাফের সহ পুরো পৃথিবীর মানুষকে জানায় দিয়েছে। শানে নুজুলের সাথে একেবারে মিল আছে, এই জন্য ঘটনাটা শুনাইলাম, বুঝাইতে চাইলাম যে আল্লাহ তাআলা এই সূরাতে মৌলিকভাবে কিয়ামত সম্পর্কে জানিয়েছেন কিয়ামতটা কিভাবে হবে, কিন্তু কিয়ামত কবে হবে এটা কেউ জানে না, নবীও জানে না। ঠিক কিনা জোরে বল। 2 নাম্বার শানে নুজুল এখানে রেখে দিলাম। আসুন চলে যাই আমরা 3 নাম্বার পয়েন্ট, সরল তর্জমায়। এই সূরার মধ্যে আয়াত কয়টি? 8টি। 8টি আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে।
ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যখন সে তার বোঝা বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এবং মানুষ বলবে এর কি হলো। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, 4 নম্বর আয়াতের অর্থ হলো সেদিন সে তার বৃত্তান্ত বলে দিবে। 5 নম্বর আয়াত বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন। 6 নম্বর আয়াত ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাকুম, সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। 7 নম্বর আয়াত ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা সে দেখতে পাবে। সর্বশেষ আয়াত 8 নম্বর আয়াত ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, এবং অনুপরিমাণ অসৎকর্ম করলেও তা সে দেখতে পাবে। এই হলো 8টি আয়াতের সরল তর্জমা। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ কি বলছে বিস্তারিত সংক্ষিপ্ত ব্যাখ্যা আমাদের শোনা দরকার আছে না নাই? একেবারে সংক্ষিপ্ত আকারে যে কথা বলবো সে কথা হলো, প্রথমেই আল্লাহ বলেছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন পুরো পৃথিবীর মধ্যে ভূমিকম্প হবে। কি হবে? পৃথিবীর মধ্যে ভূমিকম্প হবে, পুরো পৃথিবীটা ধরে ঝাঁকুনি দেওয়া হবে। এখন যদি আপনাকে আমাকে বলা হয় মসজিদের একটি পিলার ধরে তোমরা ঝাঁকুনি দাও, ছোট্ট একটা পিলার ধরে ঝাঁকুনি দিতে গেলে আমার শরীর নড়বে, পিলার আমি নাড়াতে পারবো না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ তাআলা যেদিন কিয়ামত দিবেন ওই দিনের অবস্থাটা কি হবে? পুরো পৃথিবীটা ধরে আল্লাহ তাআলা এইভাবে ঝাঁকুনি দিবে। বড়ই গাছ কখনো ঝাঁকুনি দিতে দেখছেন কি দেখেন নাই? বড়ই গাছটা যখন ঝাঁকুনি দেওয়া হয় পাকা পাকা বড়ইগুলো টপ টপ করে জমিনে পড়ে যায়। আমার আল্লাহর কাছে, একজন বান্দার কাছে বড়ই গাছটা ঝাঁকুনি দেওয়া যত সহজ, পুরো পৃথিবীটা আমার আল্লাহর কাছে ঝাঁকুনি দেওয়া তেমন সহজ। পুরো পৃথিবীটা আল্লাহ ঝাঁকুনি দিবেন। বড়ই গাছের মধ্য থেকে বড়ই যেমন টপ টপ করে জমিনে পড়ে, আর আল্লাহ যখন পুরো পৃথিবী ঝাঁকুনি দিবে আকাশের তারকাগুলো বড়ির মতো এইভাবে টপ টপ করে নিচে পড়ে যাবে। চাঁদ খণ্ড বিখণ্ড হয়ে পড়ে যাবে, সূর্যগুলো খণ্ড বিখণ্ড হয়ে পড়ে যাবে, গ্রহ নক্ষত্র সব কিছু জমিনে পড়ে যাবে। জমিনে পড়ে গেলেই শুধু হবে না, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন মাখরাজাতিল আরদু আসকালাহা, এই আকাশের অবস্থা বললাম, 7 জমিন আছে না নাই? 7 জমিনের নিচে বিভিন্ন খনিজ পদার্থ আছে না নাই? বিভিন্ন সম্পদ আছে না নাই? জমিন তার সব সম্পদগুলো বের করে দিবে। আজকেই তো জুমার পরে একজন মুসল্লি আমাকে বলল যে হুজুর মসজিদের ডান দিকের ড্রেনেজ কাজ করতেছে, এই ড্রেনের মধ্য থেকে বিভিন্ন ময়লাগুলো উতলে উঠতেছে, এই জন্য আমি এদিক দিয়ে না এসে ঘুরে ঘুরে আসি। শুধু ড্রেনের মধ্য থেকে ময়লাগুলো উতলায় উঠলে আমাদের নজরে ভালো লাগে না, ঠিক কিনা জোরে বলেন? আপনি মনে করছেন জমিনের নিচে শুধুমাত্র ড্রেনের ময়লা আছে বুঝি? না না, জমিনের নিচে যে কত কিছু আছে ওই দিন বান্দাগুলো দেখতে পাবে। যেদিন বান্দাগুলো দেখতে পাবে সেদিনের অবস্থাটা মুসলিম শরীফের 1013 নং হাদিসে বলে দেওয়া হয়েছে। সেদিন বান্দাগুলো অবস্থাটা দেখে বান্দাদের অবস্থা কি হবে? এ মুসলমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল বলেছেন যেদিন কিয়ামত শুরু হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা,
ওই দিন জমিন তার সব কিছু বের করে দিবে, আর ধরে রাখবে না। এখন তো ধরে রাখছে, যখন বের করে দিবে জমিন তার কলিজার টুকরা বের করে দিবে। হাদিসে এমন শব্দ আসছে, জমিন তার কলিজাগুলো বের করে দেওয়ার পর বিশাল বিশাল স্বর্ণের খনি বের হবে, স্বর্ণের টুকরো বের হবে, স্বর্ণের বিস্কিট বের হবে, স্বর্ণের বল বের হবে। জমিনের নিচে আল্লাহ তাআলা স্বর্ণ নামক পদার্থ রাখছে। জমিন সেদিন এগুলো বের করে দিবে, বমি করে দিবে। আমি বমি করলে ভিতরে সব কিছু চলে আসে। জমিনও একদিন বমি করবে। সেটা কোন দিন? সেটা কিয়ামতের দিন। কিয়ামতের দিন জমিন যখন বমি করে দিবে, স্বর্ণগুলো বের হয়ে যাবে। বের হওয়ার পর কোনো এক ব্যক্তি তাকায় দেখবে আর কেঁদে কেঁদে বলবে, হায় আফসোস, এই স্বর্ণের জন্য আমি খুন খারাপি করছি, স্বর্ণের জন্য কত মানুষকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি অন্যায়ভাবে। আজকে বুঝি আমার সামনে এত স্বর্ণ, আজকে আমার এই স্বর্ণ নিতে আর মন চাচ্ছে না, কিন্তু এই স্বর্ণের কারণে এই দুনিয়াতে আমি মানুষ হত্যা করেছি। এ মুসলমান, কেউ কেউ বলবে আমি আত্মীয়তা ছিন্ন করেছি, টাকা পয়সার কারণে আত্মীয়তা ছিন্ন করেছি। আজকে দিয়ে এই যে পয়সার খনি, টাকার খনি দিয়ে বের হয়ে গেছে। কেউ কেউ বলবে এই যে কত কিছু এখানে আমি চুরি করেছি, আমি ডাকাতি করেছি এই সম্পদের জন্য, আজকে দেখি এগুলো উপরে উঠে গেছে কত কিছু। হায় হায়, এগুলোর জন্যই আমি একদিন এত চুরি করেছি, আমার হাত কাটা গেছে এই চুরির জন্য, এই সম্পদের জন্য চুরি করতে গিয়ে। এভাবে যখন সবাই বলবে, বলার পর কেউ ভ্রুক্ষেপ করবে না এই সম্পত্তি নেওয়ার জন্য। সবাই করবে ইয়া নফসি ইয়া নফসি। এ মুসলমান, আজকেও সম্পদের জন্য মারামারি হয় কি হয় না? প্রভাব বিস্তার করার জন্য মারামারি হয় কি হয় না? আফসোসের সাথে বলতে হয়, যেখানে বসে আমি ওয়াজ করতেছি এখানের ঘটনা পুরো বাংলাদেশের মানুষের অন্তর নাড়া দিয়েছে। আপনাদের মসজিদ পুরান ঢাকা, এখান থেকে মাত্র অল্প কিছু দূরের ঘটনা, মিটফুট হসপিটালের সামনের ঘটনা। সোহাগ নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী, তিনি ব্যবসা করত, ভাঙ্গারির ব্যবসা। তার সুহানা নামে একটা মেটাল স্টোর আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, এটার কর্ণধার নাম হলো সোহাগ। ব্যবসায়িক দ্বন্দ্ব সহ বিভিন্ন দ্বন্দ্বের কারণে এই সোহাগ নামক ভাঙ্গারি ব্যবসাটাকে এমনভাবে হত্যা করা হয়েছে, আমরা মনে করি আইয়ামে জাহিলিয়াত আমরা দেখি নাই, শুধু আমরা ইতিহাসের কিতাবে শুনেছি। এই সোহাগ নামক ব্যবসায়ীকে যেইভাবে হত্যা করা হয়েছে, এটা আইয়ামে জাহিলিয়াতকেও ফেল করে ফেলছে, ঠিক কিনা? আপনারা দেখেন নাই? এটা বড় বড় পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করেছে, মাথার খুলি মাথা থেকে আলাদা হয়ে মস্তক বের হয়ে গেছে। শুধু এটা করেই ক্ষান্ত না হয়ে এই মৃত লাশের উপরে তারা উল্লাস করেছে, নৃত্য করেছে, ঠিক কিনা জোরে বলেন? আফসোস, বড় আফসোস। আপনাদের এই পুরান ঢাকার ঘটনা, এখানে বসে আমি ওয়াজ করতেছি, অথচ আজকের জুমাতেই আমি হত্যা সম্পর্কে আলোচনা করেছি। অন্যায়ভাবে হত্যা করলে কি হয়, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, হত্যা সম্পর্কে আল্লাহ রাসূল কি সুন্দর কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী আমাদেরকে অন্যায়ভাবে হত্যা থেকে দূরে থাকতে বলেছেন, কিন্তু পুরান ঢাকা সোহাগ হত্যাকারীর বিচার হবে কিনা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা জোরে বলেন? আজকে এই হত্যার বিচার না হওয়ার কারণেই দিন দিন হত্যা বেড়ে যাচ্ছে। কারণ হত্যাকারীরা মনে করে হত্যা করে আমাকে তো ধরতে পারে না। পুলিশরা তাদের চাকরি বাঁচানোর জন্য ভালো মানুষ ধরে তাকে জেল জরিমানা করে, কিন্তু মূল হত্যাকারীরা, মূল অপরাধীরা বের হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন?
তখন তাদের সাহস বাড়ে না কমে। আজকে এরকম সঠিক বিচার না হওয়ার কারণে হত্যাগুলো বাড়তেছে। এই জন্য আমরা বাংলাদেশের প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাবো, এই ভাঙারি ব্যবসায়ী সুহাগ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? কারণ একজন অপরাধীর না আছে কোনো সামাজিক পরিচয়, না আছে কোনো ধর্মীয় পরিচয়, না আছে কোনো রাজনৈতিক পরিচয়, কোনো পরিচয় আমরা মানি না। অপরাধী মূলত অপরাধী। ঠিক কিনা জোরে বলেন? তার কোনো পরিচয় আমরা জানতে চাই না, সামনে মানতে চাই না। সে অপরাধ করেছে, অপরাধের বিচার তার হতেই হবে বাংলার মাটিতে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল কি চমৎকার কথা বলেছেন বুখারী শরীফে 6037 নং হাদিসে, যে কিয়ামত যখন ঘনীভূত হবে তখন হত্যা বেড়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এরকম হত্যা বেড়ে গেলে তাদের অবস্থা কি হবে? মুসলিম শরীফের 1678 নং হাদিসে বলা হয়েছে, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার হবে অন্যায়ভাবে মানুষ হত্যার বিচার। ঠিক কিনা জোরে বলেন? ভিন্ন জায়গায় আল্লাহ রাসূল কি বলেন দেখেন, ভিন্ন জায়গায় আল্লাহ রাসূল বলতেছেন, এটাও পাবেন বুখারী শরীফের 4221 নং হাদিসে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ঈমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে এবং হত্যার পর খুশি হবে। কেমন জানি এই হাদিসটা মিলে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? হত্যা করেই ক্ষান্ত না, লাশের উপর তারা নৃত্য করেছে, নেচেছে, উল্লাসে ফেটে পড়েছে। আফসোস, বড় আফসোস। যদি বিষয়টা এমন হয়, তার কি হবে? তার দুনিয়ার শাস্তি হলো তার কোনো ফরজ ইবাদত কবুল হবে না, কোনো নফল ইবাদত কবুল হবে না। যার ফরজ নফল ইবাদত কবুল হবে না, সে জান্নাতি না জাহান্নামী? জোরে বলতে হবে, জান্নাতি না জাহান্নামী? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে সে কেমন জাহান্নামী হবেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 93 নং আয়াতে বলে দিয়েছেন, যে ব্যক্তি কোনো ঈমানদারকে জেনে শুনে হত্যা করবে তার শাস্তি হলো জাহান্নাম। তো এগুলো তো আখিরাতের শাস্তি, কিন্তু দুনিয়ার যে শাস্তি রয়েছে বাংলাদেশের আইনে, সেই শাস্তিও আমরা চাই কি চাই না? জোরে বলেন? তো এই যে ব্রাহ্মণবাড়িয়ার ময়না হত্যাকাণ্ড, এই যে পুরান ঢাকার সোহাগ হত্যাকাণ্ড, এইভাবে আমরা শুধু বারবার হত্যাকাণ্ড দেখেই যাব, আমরা বিচার দেখব না, এটা হতে পারে না। যদি এখন হত্যাকাণ্ড যেহেতু বেড়ে গেছে, এখনই সময় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। যদি এই সোহাগ হত্যাকারীর বিচার না হয়, আমরা যেখানে সোহাগ হত্যা হয়েছে এই জমিন থেকেই বলছি, উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি যদি রাজপথে ডাক দেয়, ইসলামের পক্ষে প্রয়োজনে আমরা রাজপথে নামবো। তারপর আমাদের এই দুই চোখে আইয়ামি জাহিলিয়াতের দৃশ্য আমরা দেখতে চাই না। ঠিক না জোরে বলেন? আল্লাহ বুঝার তৌফিক দেন। জোরে পড়ুন আমিন। কথাগুলো অত্যন্ত পরিতাপের সাথে বললাম। আমাকে একজন দেখিয়েছে এই তাফসিরে ঢোকার পূর্বে ভিডিওটা, আমি কয়েক সেকেন্ড দেখে আর দেখতে পারি নাই। আমি বললাম যে ভাই তুমি বলো, আমি শুনি কি হয়েছে, আমি তো দেখতে পারবো না। এইভাবে পাথর মাথার মধ্যে মারতে। এই যে মিটফুট হসপিটাল 3 নম্বর ফটকের সামনে রজনী বুশ লেন আছে একটা, ওখানেই তার সোহানা মেটাল নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। মানুষের সাথে বাকবিতণ্ডা হতে পারে, কথা হতে পারে যৌক্তিক, তাই বলে কোনো একজন মানুষের প্রাণ নাশ করতে পারে না। কারণ যে প্রাণ দিতে পারবে না, সে প্রাণ নিতেও পারবে না। ঠিক কিনা জোরে বলেন? তাফসীরের মাঝখানে কথাগুলো বলে ফেললাম, রাগ করেন নাই তো? তো আমরা ছিলাম সূরাতুজ জিলজালের ব্যাখ্যায় ছিলাম। ঠিক কিনা জোরে বলেন? ব্যাখ্যা বলতে গিয়ে আমরা কি বললাম? যে ব্যাখ্যা বলতে গিয়ে আমরা বললাম ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সেদিন কিয়ামতের দিন বমি করে সব ছেড়ে দিবে। ঠিক কিনা জোরে বলেন? স্বর্ণ গয়না, টাকা পয়সা, মুদ্রা, দিনার, আরো কত কিছু যে উঠবে, এগুলো দেখে সবাই বলবে এগুলোর জন্যই তো আমরা মারামারি করেছিলাম, এগুলোর জন্যই রক্তপাত করেছিলাম। আজকে সামনে পড়ে আছে, নেওয়ার মতো কোনো মন মানসিকতা নেই। ঠিক কিনা জোরে বলেন? কেউ ভ্রুক্ষেপ করবে না।
এই কথা আপনি পাবেন মুসলিম শরীফের 1013 নং হাদিসে। তো এই জন্য এর যখন পরিস্থিতি হবে ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ ডানে বামে তাকাবে, সামনে পিছনে তাকাবে, আচ্ছা কি হচ্ছে এখানে, কি হচ্ছে, কেউ বুঝতে পারবে না হচ্ছেটা কি। লঞ্চ যখন ডুবে যায়, বিমান যখন দুর্ঘটনা ঘটে, কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায়, ঠিক কিনা জুড়ে বলেন, মানুষ বুঝতে পারবে না। এরপরে কি হবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামত সংঘটিত হওয়ার পর আমার আল্লাহ আপনার আমার বিচার কার্যটা যখন পরিচালনা করবেন, তখন আল্লাহ যখন তদন্ত করতে যাবেন, তদন্তে যারা যারা সাক্ষী দেবে, একজন সাক্ষীর কথা সূরাতুজ জিলজালের 3 নং আয়াতে বলে দেওয়া হয়েছে। একজন সাক্ষী দিবে, সে কে জানেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে দাঁড়াইয়া আপনি গুনাহ করেছেন, এই জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। এই কথাগুলো আমি সূরাতুল কারিয়া তাফসীরও বলেছি, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য লম্বা করছি না, খেয়াল করে দেখেন, এই জমিনে দাঁড়াইয়া আপনি যা করবেন তাই জমিন সাক্ষী দিবে। তো মন্দ করলে সাক্ষী দিবে, ভালো করলে সাক্ষী দিবে না। এই জন্য দেখবেন অনেক আলেমরা ফরজ যেই জমিনে দাঁড়াইয়া পড়ে, একটু পিছনে গিয়ে, একটু ডানে বামে গিয়ে সুন্নত নামাজটা পড়ে। কখনো দেখছেন এটা? এটা করার কারণ কি? কারণ হলো ফরজ যেখানে পড়েছি এই জমিনে ফরজের ব্যাপারে সাক্ষী দিবে, আমি আর একটু সাক্ষী বাড়াই, অন্য একটু জমিনে গিয়ে আমি সুন্নত পড়ি, যে এই জমিনেও যেন আমার পক্ষে সাক্ষী দেয়। সুবহানাল্লাহ জোরে করেন না। এই জন্য জমিনের উপর দাঁড়ায় দাঁড়ায় ভালো কাজ করে করে জমিনকে সাক্ষী বানানো দরকার আছে না নাই? মুসলমান ইমানদার, লম্বা হয়ে যাচ্ছে, শেষ 2টি আয়াতের ব্যাখ্যায় চলে যায়। ইয়াউমা ইযিন ইয়াসতুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাকুম ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আপনি যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ একটা নেক আমল করেন, সেটাও হাসরের বিচারে আপনি পেয়ে যাবেন। আবার ছোট থেকে ছোট, অতি গোপন থেকে অতি গোপনেও যদি ছোট্ট একটা বদ আমল করেন, সেটাও আপনার হাসরের ময়দানে দেখানো হবে। এজন্য নেক আমল করার ক্ষেত্রে ছোট কোনো নেক আমলকে গুরুত্বহীন মনে করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? একজনের সালাম দিব, দেয় না, অলসতা করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিতে কয়েক সেকেন্ড লাগছে, বলেন কয়েক সেকেন্ড, ঠিক কিনা বলেন? কয়েক সেকেন্ডের এই নেক আমল মিজানের পাল্লায় ওজন করে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য দেখেন বিশ্বনবী হাদিসে কি বলেন, দেখেন, ফালইয়াত্তাকিয়ান্না আহাদুকুমুন নার ওয়ালাউ বিত্তিকি তামরাতিন ফাইন লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। তোমরা এক টুকরা খেজুর দান করেও হলো আগুন থেকে আত্মরক্ষা করো। এক টুকরা খেজুর দান করেও হলেও জাহান্নাম থেকে নিজেকে কি করো, বাঁচাও। তাহলে এক টুকরা খেজুর জাহান্নাম থেকে বাঁচার উসিলা হতে পারে, বলতেছেন আমার আপনার নবী। তারপরে এখানে বলে এখানে তো নয়, তিনি বলতেছেন যদি এটাতে অক্ষম হও তবে উত্তম কথা দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহ পড়বেন, উত্তম কথা, ভালো কথা। আমরা তো এখন একজন আরেকজনকে ভালো কথা বলতে জানি না। আমাদের মুখের ভাষা এমন হয়ে গিয়েছে যে কাউকে বকা না দিয়ে কথা বলতেই পারি না। হোটেলে নাস্তা খেতে যাবে, নাস্তা যিনি সার্ভ করছেন বাচ্চা মানুষ, বকা দিয়ে বস। রিক্সা দিয়ে যাবে, রিক্সাওয়ালা ভাইকে বকা ছাড়া কোনো কথা নাই। গাড়ির হেল্পারকে বকা ছাড়া কোনো কথা নাই। মাছ কিনতে যাবে, মাছওয়ালাকে বকা ছাড়া কোনো কথা নাই, ঠিক কিনা জোরে বলেন? অথচ এই বকাটাও জাহান্নামের কারণ হতে পারে। আপনি উত্তম ব্যবহার দিলে, সুন্দর কথা বললে, এটাও জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে। এই জন্যই আল্লাহ রাসূল বলতেছেন ইয়াউমা ইযিন, আল্লাহ তাআলা বলতেছেন ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। যদি যারা পরিমাণ খয়র থাকে, ভালো থাকে, ভালো নেক আমল থাকে, এটাও হাসর ময়দানে তোমাকে দেখানো হবে।
ومن يعمل مثقال ذرة شرا يره, যদি ছোট ছোট মন্দ আমলও থাকে এটাও হাসরের বিচারে দেখানো হবে। এই জন্য ছোট ছোট মন্দ আমল পরিহার করে ছোট ছোট নেক আমল করার নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ। 4 নাম্বার পয়েন্ট এখানে রেখে দিলাম। 5 নাম্বার পয়েন্ট, এই সূরার শিক্ষা। 5টা শিক্ষা বলেই আমি আজকে এখানে তাফসীর শেষ করছি। 1 নাম্বার শিক্ষা হলো পরকালের বিশ্বাস। কিসের বিশ্বাস? এই সূরা আমাদেরকে সেই শিক্ষাই দেয়। পরকালের বিশ্বাস না থাকলে ঈমান থাকবে? ঈমান না থাকলে মুসলমানই তো থাকবে। 2 নাম্বার, কিয়ামত দিবসের বিশ্বাস। কাফেররা কিয়ামত বিশ্বাস করতো না, আমাদের অন্তরে বিশ্বাস আছে না নাই? এই পৃথিবী যিনি বানিয়েছেন একদিন ধ্বংস করে দিবে, এই বিশ্বাস আছে না নাই? আছে। 3 নাম্বার হলো আল্লাহ নির্দেশ দিলে যে কোনো বস্তুও কথা বলতে পারে। এই সূরা আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে যে জমিন যে সাক্ষী দিবে, জমিনের জবান একজন খুলে দিবেন, তিনি কে? জমিন কথা বলতে পারবে কি পারবে না? অনেকে বিশ্বাস করে না জমিন আবার কথা বলবে। আপনি এটা বিশ্বাস না করার কোনো কারণ দেখছি না। আপনিও তো মাটি, তা আপনি মাটি থেকে যদি আল্লাহ কথা বলাইতে পারে তো জমিন থেকে পারবে না? এই বিশ্বাস করা। 4 নাম্বার হলো আমল যতই ছোট হোক এটা গুরুত্ব দেওয়া, আর যতই ছোট বদ আমল হোক এটা পরিহার করা। এটাকে মনে না করা যে এইটাও কি আমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, এরকম মনে না করা। আর ছোট্ট আমল এমন মনে না করে এই আমল দিয়ে আমার জান্নাত পাওয়া যাবে, এটা মনে না করা। আমল ছোট হলেও ভালো আমল করব, আর ছোট হলেও যদি বদ আমল হয় এটা পরিহার করব। পারা যাবে ইনশাআল্লাহ। আর 5 নাম্বার শিক্ষা হলো কাফেরেরও ভালো আমল আছে না নাই? হ্যাঁ, কাফের গরিবদেরকে ত্রাণ দেয় কি দেয় না? তো তাদের যাররা পরিমাণ আমল তখন জান্নাতে যাওয়ার উসিলা হবে? হবে না। কারণ কি? তাদের কি নাই? ঈমান নাই। এই বিষয়ে কিন্তু আরও একদিন তাফসির আমি বলেছি, স্মরণ আছে কিনা? এই যে অনেকেরই স্মরণ আছে নিয়মিত তাফসিরে অংশগ্রহণ করার কারণে। খেয়াল করে দেখেন, এই কাফেরের ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবে। কোথায় দিয়ে দিবে? আর মুমিন মুসলমানের ভালো কাজের মূল প্রতিদান কোথায় পাবে? আখিরাত। এই জন্য বলা যাবে না এত নামাজ পড়ি, এত আল্লাহকে ডাকি, তারপরেও দিয়ে আমার অভাব অনটন যায় না, আর সেটা সুদ খায়, ঘুষ খায়, হ্যাঁ দিয়ে বড় বড় ইলিশ মাছ কিনে। এই আফসোস করা যাবে? আজকেও দেখলাম যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, একজন আমাকে দেখাইলো, এক পরীক্ষার্থী কেঁদে কেটে বলছে যে আমি ছোটবেলা থেকে নামাজ পড়ি, তো আল্লাহ আমার সাথে এমন আচরণ করলো কেন? আমার পরীক্ষার রেজাল্টটা ভালো হলো না কেন? এই কথা বলা যাবে? বলেন, বলা যাবে না। আমাদের আমলের মূল প্রতিদান আল্লাহ কোথায় দিবেন? আখিরাতে। আর আখিরাতেই আমরা চাই। দুনিয়ার জীবন হলো তুচ্ছ, অস্থায়ী, আখিরাতের জীবন হলো স্থায়ী। স্থায়ী জীবনে যদি ভালো থাকতে পারি এটাই হলো আসল ভালো থাকা, ঠিক কিনা জোরে বলেন? যেমন বিদেশে যারা বিদেশি আছে তারা বিদেশে কম খেয়েও হলো দেশে টাকা পাঠায়। কারণ কি? যে দেশে যদি একটা কোনো রকম বিল্ডিং করতে পারি আর একটা ব্যবসা দিয়ে বইতে পারি, এটাই তো আমার আসল। বিদেশে কি খাইলাম না খাইলাম এটাই তো আর দেখবো না, ঠিক কিনা জোরে বলেন? তো এমন যখন ভাবেন তো এটাকে আরেকটু বড় করে ভাবেন, পুরো দুনিয়াটাই হলো আমাদের জন্য বিদেশ, আসল জায়গা হলো আমাদের আখিরাত। এখানে কি খাইলাম কি পড়লাম এটা আমাদের মুখ্য বিষয় না, আখিরাতে চিরস্থায়ী জান্নাত পেলাম কিনা এটা হলো মূল বিষয়। এই জন্য সূরাতুজ জিলজালের 8টি আয়াতের একেবারে সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে করে কিয়ামত দিবস এবং হাসরের বিচারের ফলাফল সম্পর্কে কিঞ্চিত পরিমাণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জিলজাল থেকে যা শিক্ষা গ্রহণ করার, এই শিক্ষাগুলো গ্রহণ করে কোরআনের রঙে রঙিন হয়ে আল্লাহকে খুশি করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।